ডাগআউটে থাকবে ক্লাব ইতিহাসের সর্বকালের সেরা কোচ কার্লো অ্যানচেলোত্তি, সঙ্গে থাকছেন সময়ের সেরা তিন তারকা ভিনিসিয়াস, নেইমার, রাফিনা। এই ব্রাজিলকে মিশন হেক্সা থেকে এবার ঠেকানোর সাধ্য আছে কার? কেননা 2026 বিশ্বকাপে সত্যিকার অর্থেই ভয়ঙ্কর রূপে নিন্দুকদের প্রতিটি কথার জবাব দিতে স্বরূপে ফিরে আসছে ফুটবলের রাজারা। আমেরিকা বিশ্বকাপে পুরো পৃথিবীতে বয়ে যাবে হলুদের সুনামি। 2026 বিশ্বকাপে ব্রাজিলের দুর্দান্ত সে দল কেমন হতে চলেছে? কিসের বিচারে ইতিহাসের ষষ্ঠ বিশ্বকাপে শিরোপা তোলার জন্য এগিয়ে থাকবে তারা? সেই সব এক করে জানাচ্ছেন শ্রাবণ অনেক। নানান নাটকীয়তা ও জল্পনা কল্পনার অবশেষে অবসান। সপ্তাহখানেক আগে মৌখিক চুক্তি করার পরেও নতুন করে আবারও বাতিল। এমন সব শঙ্কা এবং অনিশ্চয়তা দূর করে অবশেষে আনুষ্ঠানিকভাবে ব্রাজিল কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য শতভাগ চুক্তিবদ্ধ হলেন ইতালির সাবেক ফুটবলার কার্লো আনচেলত্তি। আর দায়িত্ব নেওয়ার পরপরই নতুন করে ভাবতে শুরু করেছেন তিনি। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের হেক্সা মিশন পূরণ করার জন্য ইতিমধ্যেই দলের সেরা তারকা নেইমার জুনিয়রের সঙ্গে ভিডিও কলে আলোচনা সেরে ফেলেছেন এই মাস্টার মাইন্ড। কথা বলেছেন সম্ভাব্য স্কোয়াড নিয়েও, নিজের পরিকল্পনা নিয়ে। প্রজন্মের অন্যতম সেরা কোচ বলা হয় কার্লো আনচেলত্তিকে। সফলতার দিক থেকে দুনিয়ার সব মাস্টার মাইন্ডকে ছাড়িয়েছেন তিনি। ইউরোপের ক্লাবগুলোর শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগে একমাত্র কোচ হিসেবে 5 বার শিরোপা জেতানোর রেকর্ড তার। ইউরোপের শীর্ষ 5 লিগের প্রতিটি শিরোপা জেতা একমাত্র কোচ তিনি। শিরোপা খরা ঘোচাতে এমন প্রোফাইল কোচের শরণাপন্ন হয়েছে ব্রাজিল। নিজেদের ঐতিহ্যকে পাশ কাটিয়ে প্রথমবারের মতো বিদেশি কোচ নিয়োগ দিয়েছে সেলেসাওরা। আর দায়িত্ব নেওয়ার পর যেমন কথা বলেছেন নেইমারের সঙ্গে, ঠিক একইভাবে নজর দিয়েছেন নিজের পুরনো শিষ্য ক্যাসিমারোর দিকে। বর্তমান ব্রাজিলের সবচেয়ে বড় সমস্যা মধ্যমাঠ, তাই সেদিক থেকে প্রথম নজর দিলেন তিনি। শোনা যাচ্ছে ক্যাপ্টেন হিসেবে ফেরানো হতে পারে সাবেক রিয়াল মাদ্রিদ তারকা ক্যাসিমিরোকে। ইউনাইটেড খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডার 2023-এর পর আর জাতীয় দলে জায়গা পাননি। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে গত শীতে ধারের রিয়ালে বেতিসে যোগ দেওয়ার পর ফর্মের তুঙ্গে আছেন আরেক উইঙ্গার অ্যান্টনি। তার খোঁজ খবর নিয়েছেন আনচেলত্তি। এই ইতালিয়ান তাকে আগামী মাসের ফিক্সচারে দলে রাখতে পারেন। একইভাবে তরুণ ফুটবলারদের নিয়ে ভাবা শুরু করেছেন তিনি। জুনিয়র স্কোয়াডে ফিরতে পারেন রিচার্লিসন ও গ্রাভিয়েল জেসুসদের মতো তারকারাও। ব্রাজিলের পুরনো জৌলুস ফিরিয়ে দিতে বেশ কঠিন সিদ্ধান্তগুলো নিতে হচ্ছে আনচেলত্তিকে। এছাড়াও এনরিক, উলিয়ান, এস্তেভাও, মার্টিনেল্লি সহ বেশ কিছু তরুণদের নিয়ে এখন থেকেই 2026 বিশ্বকাপের পরিকল্পনা পরিষ্কার করতে আগ্রহী এই মাস্টার মাইন্ড। দলের গোল কিপিং পজিশনে ফিরছেন এডারসন এবং অ্যালিসন বেকার। ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগোর মতো তরুণরা ব্রাজিল তারকা আনচেলত্তির অধীনে রিয়াল মাদ্রিদে খেলে উজ্জ্বল ভাবে। বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়র ক্লাব ক্যারিয়ারে জ্বলে উঠলেও জাতীয় দলে বারবার ব্যর্থ, তুলনামূলকভাবে অনুজ্জ্বল সেলেসাও চিয়ার্সিতে। তবে কোচ আনচেলত্তি যদি ক্লাবের মতো জাতীয় দলে তার আত্মবিশ্বাস ও ছন্দ ফিরিয়ে দিতে পারেন, তাহলে সেটা হবে বড় সাফল্য। তাদের সঙ্গে আছেন সময়ের সেরা তারকা বার্সা সুপারস্টার রাফিনিয়া। আগামী 26শে মে ব্রাজিল আনুষ্ঠানিকভাবে আনচেলত্তিকে সমর্থকদের সামনে উপস্থাপন করবেন। এরপর জুনে আগামী বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দুটি দিয়ে তার মিশন শুরু হবে। তবে আনুষ্ঠানিক দায়িত্ব বুঝে পাওয়ার আগেই কাজ শুরু করে দিয়েছেন তিনি। ব্রাজিলের বিখ্যাত সংবাদ মাধ্যম গ্লোবো স্পোর্ট তো জানিয়েছে, ব্রাজিলের স্কোয়াডের সম্ভাব্য সদস্যদের সঙ্গে এর মধ্যে কথা বলেছেন এই ইতালিয়ান কোচ। বাকিদের প্রতিভা সম্পর্কেও আলোচনা করেছেন কার্লো আনচেলত্তি। এখন দেখার বিষয়, ডন আনচেলত্তির হাত ধরে ব্রাজিল কি ফিরে আসবে সেই পুরনো রূপে?